সরকার যদি ইচ্ছে করে খুনিকে শাস্তি দেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু সরকার সেটা ইচ্ছা করতেছে না বিদায় আজকে বাংলার মানুষের জানের নিরাপত্তা না, ছোট ছোট বাচ্চাদেরকে তারা দর্শন করতেছে। যদি সরকার চায় তাদের প্রতি কঠোর হতে, 1 মাসের মধ্যে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যে বাংলাদেশের বুক থেকে সমস্ত দর্শকরা দেশ থেকে পালিয়ে যাবে। সে দর্শন করবে তো দূরের কথা, সে দর্শন করার মতো সাহস পাবে না। যারা দর্শন করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে, তাদেরকে যদি কঠোরভাবে শাস্তি করা হয়, তাদেরকে সর্বপ্রথম জনসম্মুখে যে স্থানে, যে এলাকার মধ্যে সে বাচ্চাদেরকে দর্শন করতেছে, ওই এলাকার মধ্যে তাকে ক্রেনের মধ্যে টাঙ্গিয়ে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক। তাকে ফাঁসি অবস্থায় ওখানে গুলি করে তাকে শেষ করে দেওয়া হোক। আর তার না হলে দ্বিতীয় অপশন, তার কলাটা একদম ফাটিয়ে দেওয়া দরকার। শুনতে খারাপ লাগলে এটা কিন্তু বাস্তবতা। তার কলাটা একদম ফাটিয়ে দেওয়া দরকার, যাতে সে আর কোনো দেশে দর্শন করার মতো আর শেষ আর তার কাছে আর শক্তি না থাকে। তার মেশিনটা যদি কেটে দেওয়া হয়, সে দর্শন করবে কি দিয়ে? হ্যাঁ, এটা হলো 2 নম্বর পন্থা। এরকম যদি সরকার কঠোরভাবে প্রয়োগ করে, তাহলে সমস্ত দর্শক পালিয়ে যাবে। শুধু দর্শক কেন, যারা আজকে সরকারি কর্মকর্তা, যারা আজকে ঘুষ খাইতেছে, যারা নিরীহ মানুষকে যারা হয়রানি করতেছে, তাদের যদি অন দ্য স্পটে সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়, তাহলে শুধু বরখাস্ত না, যারা ঘুষ খাইতেছে তারা যদি 1 লক্ষ টাকা ঘুষ খায়, তাকে 5 লক্ষ টাকা জরিমানা, সাথে অন দ্য স্পটে নগদে তার চাকরি শেষ, তাকে সরকারি চাকরি শেষ, সরকার থেকে তাকে বহিষ্কার, সরকারি চাকরি থেকে তাকে বহিষ্কার করা হলো। এরকম যদি সরকার কঠোর হয়, দেখবে বাংলাদেশ 1 মাসের মধ্যে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। সরকার সেটা করবে না। সরকার তাদেরকে লালন পালন করতেছে। তাদের প্রতি কঠোর হলে সরকারের ফায়দা কি? সরকার তাদের ফায়দা খুঁজে, তাদের লাভ খুঁজে, সরকার জনগণের লাভ খুঁজে না। এটা হলো বাস্তবতা। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তবতা। আপনি কি মানেন না মানেন, কমেন্ট বক্সে আপনি অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার মতো যদি আপনি প্রতিবাদ করার সাহস রাখেন না, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর না হলে আপনি প্রতিবাদ আওয়াজ তুলুন। আর প্রতিবাদ আওয়াজ তুলতে না পারলে অন্তত এই ভিডিও শেয়ার করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।